أيها المسلمون اتقوا الله عز وجل وتعرضوا لكرم ربكم بمكارم الأخلاق ولين اللسان واستجلبوا نعم ربكم بالإنعام على ذوي الأرحام والجيران فإن الله كريم يحب الكرم وجواد يحب الجود وعفو يحب العفو والغفران أيها المسلمون আমরা আমাদের পূর্ব নির্ধারিত আজকের যে বিষয়টি as-সাদাকাহ সেটা নিয়ে কথা বলবো। যেহেতু আমরা রমাদানের ঠিক সামান্য কয়েকদিন আগে অবস্থান করছি, রমাদানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থান ছিল সাদাকা, দান কিংবা মানব কল্যাণ সাধনের দিক থেকে, আমরা সেটাই আজকে তুলে ধরবো। পাশাপাশি আল কোরআন এবং আস-সুন্নাহ আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে, সাদাকা দান দাক্ষিণ্যের মধ্য দিয়ে আমাদের দুনিয়ার কি কল্যাণ সাধিত হতে পারে এবং আখিরাতের কি কল্যাণ, এবং সর্বশেষ তাহলে আমরা কিভাবে আমাদের এই মহান কাজটি, মহান ইবাদতটি সুসম্পন্ন করতে পারবো, সেটা নিয়ে আমরা আলোকপাত করবো ইনশাআল্লাহ। শুরুতেই ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান দাক্ষিণ্য নিয়ে যে কথাটি বলেছিলেন সেটা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। তিনি বলেছেন, ওয়া কানা মিন হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহর রমাদান আল ইকতারু মিন আনওয়াইল ইবাদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল রমাদান মাসে তিনি অনেক বেশি ইবাদত করতেন। ফাকানা জিবরিল ইউদারিসুহুল কুরআন ফি রমাদান, জিবরিল আলাইহিস সালাম তার সাথে বসে পরস্পর কোরআনের তাদারুস করতেন। ওয়া কানা ইযা লাকিয়াহু জিবরিল আজওয়াদা বিল খাইর মিন আর-রিহিল মুরসালাহ। জিবরিল আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিত হতেন, সাক্ষাৎ করতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান দাক্ষিণ্যে তিনি প্রচন্ড বেগবান ঝড়ো হাওয়া, যেটা মোটেই বাধাগ্রস্ত ছিল না, এমন ঝড়ো হাওয়ার মতো তিনি বেগবান ছিলেন, বরং তার চেয়েও বেশি বেগবান ছিলেন। হাদিসে এসছে, ওয়া কানা আজওয়াদান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল। ওয়া আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, আর রমাদান মাস আসলে তিনি আরো বেশি দানশীল হয়ে উঠতেন। ইউকসিরু ফীহি মিনাস সাদাকাহ ওয়াল ইহসান ওয়া তিলাওয়াতিল কুরআন ওয়াস সালাতি ওয়াদ যিকরি ওয়াল ইতিকাফ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে তিনি অনেক বেশি সাদাকা দান করতেন, অনেক বেশি ইহসান করতেন, ভালো ভালো কাজ করতেন, মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করতেন। কোরআন তেলাওয়াত, সালাত, যিকির, ইতিকাফ, এই ইবাদতগুলো তার নিত্য সঙ্গে ছিল রমাদান মাসে। ওয়া কানা ইয়াখুসু রমাদান মিন আল ইবাদাতি মা লা ইয়াখুসু গায়রাহু বিহি মিন আশ-শুহুর। তিনি রমাদান মাসে স্পেশাল এত সকল ইবাদত এবং আমল করতেন যেটা তিনি অন্য মাসগুলোতে করতেন না। এভাবে আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি রমাদানের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছেন, ইবাদতের জন্য যেমন নিয়েছেন, দান খয়রাত, সাদাকা এবং ইনফাক ফি সাবিলিল্লাহর জন্য তিনি নিয়েছিলেন। আমরা আল কোরআনে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনফাক ফি সাবিলিল্লাহর অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, এর প্রয়োজন, এর ফজিলত, এর মর্যাদা। এবং বাকারার 272 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা তুনফিকু ওয়া আনতুম লা তুযলামুন, আর তোমরা যে সকল কল্যাণ, যে সকল খের, যে সকল দান তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো তা তোমাদের কাছে পুরোপুরি ফেরত দেওয়া হবে, আর তোমাদেরকে জুলুম করা হবে না। সূরা আল বাকারা আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা তাদের ধন সম্পত্তি রাতে এবং দিনে আল্লাহর রাস্তায় ব্যয় করে, গোপনে এবং প্রকাশ্যে, তাদের জন্য তাদের রবের কাছে তাদের পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় নেই এবং তাদেরকে চিন্তিত হতে হবে না। সুবহানাল্লাহ। শুধু দান খয়রাতের মধ্য দিয়ে কি বিশাল ফজিলত, চিন্তা করুন। এখানে
যে আল্লাহর কাছে একদিকে পুরস্কার, অন্যদিকে কোনো ভয়ভীতির কারণ নেই। ভয়ভীতি থেকে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে মুক্তি দিবেন যদি দান খয়রাতটা সঠিকভাবে আমরা করতে পারি, এবং কোনো টেনশনও হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, দান খয়রাতের ব্যাপারে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা কথা বলেছেন। রাতেও দান করে, দিনেও দান করে। রাতে দিনে, তার মানে হচ্ছে একজন মুসলিমের চিন্তা চেতনায় দিবস এবং রজনী, রাত্রি দুটোই তার ভালো কাজের জন্য তাকে ব্যস্ত রাখবে, তাকে উদ্বুদ্ধ করবে। আর দ্বিতীয় হচ্ছে, আমরা সবসময় লক্ষ্য করবেন প্রকাশ্যে দিতে চাই, মানুষ যেন দেখে আর একটু প্রশংসা করে, কিন্তু এটা আমাদেরকে রিয়ার দিকে ঠেলে দিতে পারে, আমাদের কাজটা বাতিল হয়ে যেতে পারে যদি সত্যি আমাদের মনের মধ্যে কোনো রিয়ার উদ্রেক হয়। এজন্য সবচেয়ে উত্তম হচ্ছে গোপনে দেওয়া। আর যদি প্রকাশ্যে দেই তাহলে আমাকে নিশ্চিত হতে হবে যে এটা রিয়া মুক্ত। আমি দেখানোর জন্য দিচ্ছি না, আমি এর জন্য কোনো প্রশংসা চাচ্ছি না, এবং মানুষের কাছে দানবীর হতে চাচ্ছি না। আরেকটা রিয়াও মানুষের কাছে এরকম হতে পারে যে আপনি অনেক দান করলেন কিন্তু সেটা ফেসবুকে দিয়ে দিলেন, সেটা মানুষের সামনে উল্লেখ করলেন, সুযোগ আসলেই বললেন যে আমি তো এবার এত টাকা দিয়েছি, আমি তো এই খাতে এত টাকা ব্যয় করেছি। এটা কিন্তু আপনাকে রিয়ার দিকে ঠেলে দিবে। কোরআন এখানে শুরুতে সিররান বলেছেন, সিররান, তাহলে গোপনে দেওয়ার গুরুত্বটা অনেক বেশি। এখানে বেশ কয়েকটা হাদিসও আমরা দেখি আল্লাহর রাস্তায় দান করার যে বিশাল ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বিখ্যাত হাদিস রয়েছে বুখারী মুসলিমের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান فيقول أحدهما اللهم أعط منفقا خلفا ويقول الآخر اللهم أعط ممسكا تلفا। আচ্ছা, এর অর্থ হচ্ছে আল্লাহর বান্দাদের প্রতি ভোরে, প্রতি প্রত্যুষে, যখনই কোনো প্রত্যুষ হয়, যখনই কোনো ভোরে বা প্রত্যুষে তারা অবস্থান করে, তখনই প্রতি প্রত্যুষে দুজন ফেরেশতা তাদের কাছে আসেন। একজন ফেরেশতা বলতে থাকেন আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, যে আল্লাহর রাস্তায় মুনফিক মানে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে দান করে তাকে তুমি তার ব্যালেন্স দিয়ে দাও। খালাফ মানে তার পরিবর্তে, তার পেছনে বিশাল পরিণাম এবং পুরস্কার তাকে দিয়ে দাও। আর দ্বিতীয়জন বলতে থাকে আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, হে আল্লাহ, যে দান থেকে বিরত থাকে তাকে তুমি ধ্বংস দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস ইমাম মুসলিম এবং ইমাম তিরমিজি বর্ণনা করছেন, সহিহ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকাসা মালুন মিন সাদাকাহ, মা নাকাসা মালুন মিন সাদাকাহ, সাদাকা দেওয়ার কারণে কোনো সম্পদ কখনো কমে না। আমাদের অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে আমার কিছু টাকা আছে ব্যাংকে রেখেছি, সেখান থেকে প্রফিট নিয়ে আমি সংসার চালাই, তাহলে কি যাকাত দিতে হবে? এখানে সাদাকা বলতে ফরজ নফল সব সাদাকাকে বোঝানো হচ্ছে। আপনি সাদাকা দিলে আপনার কোনো দিক থেকে ঘাটতি হবে না, এটা আল্লাহর দায়িত্ব, তিনি আপনাকে কিভাবে বারাকা দিবেন। অনেক সময় সকল টাকা খরচ হয়ে যায় শুধু চিকিৎসায়, কারো কিডনির চিকিৎসায়, কারো ফুসফুসের চিকিৎসায়, কারো হার্টের চিকিৎসায়, তাই না? লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়, বিশাল বড় ব্যালেন্স 40 লাখ 1 কোটি টাকা খরচ হয়ে যায়। বারাকা হচ্ছে আপনাকে আল্লাহ সুস্থ রাখবেন, আপনার 1 টাকাও চিকিৎসা খরচ হবে না, এটা কি বারাকা না? এই জিনিসটা আমরা ভুলে যাই, বারাকা হচ্ছে আপনার সন্তানকে আল্লাহ মানুষের মতো মানুষ করে দিবেন, সম্পদে পরিণত করে দিবেন, তাই না? আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকি। অনেক পরিবারে আসলে দুশ্চিন্তার কারণও আছে। কোনো সন্তান হয়তো বখাটে হয়ে যায়, অথবা কোনো সন্তান হয়তো অটিজমের মধ্যে সে পড়ে যায়, এটা আল্লাহর পরীক্ষা, এটা নিয়েও আমাদের মন খারাপ করার কিছু নেই। কিন্তু আল্লাহর বারাকাত যখন আপনার সন্তানকে আল্লাহ তাআলা একদিকে যেমন সুস্থ রাখবেন, অন্যদিকে মেধাবী করে দিবেন, অন্যদিকে তাকে দেশের বা মুসলিমদের সম্পদে পরিণত করে দিবেন, তাই না? এটাকে কত কোটি টাকা দিয়ে আপনি মূল্যায়ন করবেন বলেন? সুবহানাল্লাহ। এই জন্য অনেক দরিদ্র ফ্যামিলিতে আমরা দেখি, সুবহানাল্লাহ, সবগুলো সন্তানই জুয়েল, সে 1000 কোটি টাকার মালিকের চাইতেও সে ভাগ্যবান না, বলেন তো? সুবহানাল্লাহ। দিস ইজ বারাকা, এটাকে আমাদেরকে একটু সামনে রাখতে হবে। অতএব আপনি আল্লাহর রাস্তা ব্যয় করবেন, ঠকবেন না।
আপনার সম্পত্তি কমবে না। আর সম্পত্তিকে শুধু টাকার ব্যালেন্স, ক্যাশকে মনে করবেন না। সম্পত্তি হচ্ছে বারাকা, প্রাচুর্য, সুস্থতা, আল্লাহর পক্ষ থেকে নানাবিধ রিজিক। এটা হলো আসলে আল্লাহর পক্ষ থেকে যা আপনি প্রাপ্ত হবেন দুনিয়ায়। আর আখিরাতে, আখিরাতে তো বিশাল পুরস্কার রয়েছে। যারা সাদাকা দিবেন তাদের জন্য অনেক সুন্দর সুন্দর বিষয় কোরআন এবং হাদিস উল্লেখ করা হয়েছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, এটা আরেকটা বর্ণনা যে সাদাকার কারণে কোনো মানে সাদাকার কোনো মাল এটা নকস হয় না, এটা কমে না। ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জান ওয়ামা তাওয়াদা আবদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, এটা আরেকটা অংশ। দ্বিতীয় হচ্ছে রমাদানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জুদ, যে কারাম, যে দান, সেটা তো আমরা সংক্ষেপে আপনাদের সামনে বললাম। এখানে শেখ সাঈদী রাহমাহুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও জাওয়াদ, তিনিও দানশীল, তিনি দান করেন বান্দাকে। এবং বান্দা যদি ডিজার্ভ নাও করে তবুও তিনি বান্দাকে দান করে যাচ্ছেন। যে সকল বান্দা নাফরমান, হয়তো কুফরি করে, শিরকের মধ্যে আছে, তাদেরকেও আল্লাহ তাআলা দান করে যাচ্ছেন। আর যারা মুমিন, যারা আল্লাহর প্রিয়তম বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে সবখানেই দান করবেন। তবে যেহেতু আল্লাহ তাআলা প্রিয়তম বান্দাদের কিছু পরীক্ষা করেন, ফলে দুনিয়া তাদের জন্য অবশ্যই জান্নাতের মতো হবে না। এখানে নানা রকম বাধা বিপত্তি তাদের থাকবে, পরীক্ষার মুখোমুখি তাদের হতে হবে। সর্বাবস্থায় তারা আল্লাহ অভিমুখী থাকবে, আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর ইবাদত করবে। এটাই হচ্ছে আল্লাহর প্রিয়তম বান্দাদের বৈশিষ্ট্য। তো এখানে শেখ সাঈদী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, যে আন্নাহু তাআলা আল জাওয়াদুল মুতলাক আল্লাযী আম্মা বিজুদিহি জামিআল কায়নাত। বলছেন দেখেন, দানশীলতা, আল্লাহ আমাদেরকে দানশীল হতে বলেছেন, তাই না? নিজে কিন্তু আল্লাহ আনপ্যারালাল দানশীল। তিনি বলছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আল জাওয়াদ আল মুতলাক, মানে ব্যাপক একজন দানশীল সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি এই জগতের সবকিছুর প্রতি দান করে যাচ্ছেন। তার দান থেকে মানে কেউ মুক্ত নয়, তার দান সকলেই গ্রহণ করেছে। সকল প্রাণী তার দান থেকে বেনিফিশিয়ারি, তারা প্রত্যেকেই আল্লাহর দান থেকে সিক্ত হয়েছে, আল্লাহর দান পেয়ে ধন্য হয়েছে। যে কোনো প্রাণী, পৃথিবীর যে কোনো প্রাণী, সেই মানুষ থেকে আরম্ভ করে যত পশু পাখি আছে কিংবা জলজ যত প্রাণী রয়েছে, প্রত্যেকে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়েছে, তাই না? সুবহানাল্লাহ। সে কথায় তিনি বললেন, আম্মা বিজুদিহি জামিআল কায়নাত ওয়া মালাআহা মিন ফাদলিহি ওয়া কারামিহি ওয়া নিআমিহিল মুতানাওয়িআহ। এরপর তিনি আরেক জায়গায় বলছেন, আল জাওয়াদুল্লাযী আম্মা বিজুদিহি আহলাস সামাই ওয়াল আরদ। আল্লাহ হচ্ছেন সে মহান সত্তা, যিনি তার এই দানশীলতা দিয়ে আহলুস সামা, আসমানের অধিবাসী, আহলুল আরদ, জমিনের অধিবাসী সবাইকে সিক্ত করেছেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ যখন বান্দাকে দানের নির্দেশ দিয়েছেন, এ কথা আপনি বলতে পারবেন আল্লাহ তুমি তো দাও নাই, আমাকে কেন দিতে বলছো? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকেও দিতে বলেছেন সেই জিনিস যা তিনি দিয়ে সারা বিশ্বকে, জগৎকে ভরপুর করে দিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুদের কথা তো আমরা শুরুতেই শুনলাম। ইমাম আব্দুল কাইয়িম রাহমাহুল্লাহ সেটা তুলে ধরলেন, যার দ্বারা প্রমাণিত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারও আদর্শ ছিল সারা বছর দান করা, আর রমাদানে আরো বিশালভাবে দান করা, যেটি বুখারীর একটি বর্ণনা এসেছে যে তিনি উদ্বুক্ত ঝড়ো হাওয়ার চাইতেও বেগবান ছিলেন তার এই দানশীলতায়। অতএব প্রিয় উপস্থিতি, আসুন আল্লাহর রাস্তায় আমরা দান করি। আল্লাহর রাস্তায় দান করাটা আপনি অন্য দিক থেকে দেখুন, এটা যে শুধুমাত্র আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতের উন্নতির জন্য করছি তা না, বরং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা বুদ্ধিবৃত্তিক ভাবে সাজিয়েছেন যে এর মাধ্যমে একজন ব্যক্তি শুধু না, একটা সমাজ, একটা দেশ, একটা জনপদ যেমন দুনিয়ার দিক থেকে উপকৃত হয়, ঠিক তেমনি তার আখিরাতটাও এর মাধ্যমে বিনির্মিত হয়। সেটা আমরা একটু দেখি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকার মাধ্যমে দুনিয়ার কি উন্নয়ন তিনি করছেন। আমরা সাদাকাটাকে যদি দুভাগে ভাগ করি,
একটা হলো সাদাকা মাফরুদা, ফরজ সাদাকা, সেটা কোনটা? যাকাত। আর আরেকটা হলো সাদাকা নাফিলা, যেটা নফল সাদাকা। দুটোই ইসলামে খুবই সিগনিফিক্যান্ট। তবে একজন ব্যক্তির ক্ষেত্রে তাকে যাকাতটা আগে আদায় করতে হবে, পাই পয়সা হিসেব করে যাকাতটা তাকে আদায় করতে হবে, কারণ যাকাত সালাতের মতোই ফরজ, এবং সালাত যেমন ইসলামের একটা রোকন, যাকাতও ইসলামের একটা রোকন। অতএব ইসলামের রোকনের মানে কোন ন্যূনতম জিনিসও কিন্তু তরক করা যাবে না। আপনি যদি বলেন আমি তো 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্তই ঠিক মতো পড়ি, 1 ওয়াক্ত পড়ি না, এটা সমস্যা কিনা বলেন? বিশাল সমস্যা। কারণ হলো 1 ওয়াক্ত যে ব্যক্তি ইচ্ছে করে পড়ে না এবং নিয়মিত পড়ে না, তাহলে সে কি নামাজি হবে না বেনামাজি হবে? বেনামাজি হবে। তাহলে একই অবস্থা যাকাতের ক্ষেত্রে আমরা বলবো, আপনি যদি 1 লক্ষ টাকা আপনার যাকাত আসে আর আপনি বলেন আমি 90,000 দিয়েছি আর 10,000 রেখে দিলাম, তাহলেও আপনি একটা অংশ লঙ্ঘন করলেন। আমাদেরকে প্রাণান্তকর সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে সালাতের একটা ওয়াক্ত যেন আমরা মিস না করি, এবং যাকাতের একটা পাই পয়সাও যেন আমরা মিস না করি, প্রত্যেকটা যেন ঠিক মতো আদায় করি। আর নফলের ক্ষেত্রে দেখেন কোনো বাড়াবাড়ি নেই। আমাদের অনেক মুসলিমের নফলের ক্ষেত্রে তারা মনে করে যে আমি যত নফল দিতে পারি তত ভালো, কিন্তু ফরজ ছুটে যাওয়ার ক্ষেত্রে তাদের কোনো সতর্কতা নাই। এটা বড় ধরনের ভুল। ফরজটাকে ঠিক রেখে যতটুকু নফল আপনি আদায় করতে পারেন। ফলে এখানে যাকাতের যে ফরজিয়াত, ওটাকে ঠিক রেখে নফল সাদাকা আপনি যতটুকু দিতে পারেন। যাকাতের হিসাব, পাই পয়সা হিসাব না করে যদি লামসাম একটা দিয়ে দেন, তাহলে কিন্তু হচ্ছে না। এখানে আমি আমাদের ব্যবসায়ী ভাই বোনদেরকে এবং বিশেষ করে যারা সচ্ছল তাদেরকে বলবো, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যারা আমাদের কাছে যাকাতের পরামর্শ নিতে আসেন, তাদের অধিকাংশ একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে দেন, বিশেষ করে ব্যবসায়ী ভাইয়েরা। কারণ তিনি তার ব্যালেন্স শিটকে সামনে রেখে যারা যাকাত বুঝেন সেরকম এক্সপার্ট লোকদের সাথে সহায়তা নিয়ে যাকাত কিন্তু বের করেন না। এটা একটা বড় ধরনের মানে সীমা লঙ্ঘন, শরিয়া লঙ্ঘন। এ থেকে আমাদেরকে অবশ্যই উত্তরণ করতে হবে, তা না হলে আমাদের কোনো কল্যাণ সাধিত হবে না। এখানে তাহলে 2 প্রকার সাদাকার কথা আমরা বললাম, ফরজ সাদাকা এবং নফল সাদাকা। এই 2 প্রকার সাদাকাতে আপনি দেখুন শুধু মুসলিম সমাজ না, যে কোনো সমাজের উন্নয়ন হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি সঠিকভাবে যাকাত আদায় করা যায়, অনেকেই বলেছেন সেটা 1 লক্ষ কোটি টাকার চাইতেও বেশি, কেউ কেউ বলছেন একটু কম, অথবা কেউ বলছেন একটু বেশি। তাহলে এই পরিমাণ টাকা দিয়ে তাহলে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর বিশাল উপকার করা যায়। আর যাকাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা খাত করে দিয়েছেন। ফলে এই 8টা খাতে ব্যয় করার মধ্য দিয়ে একটা সমাজের মধ্যে প্রকৃত উন্নয়ন হতে পারে এবং নানাবিধ কল্যাণ সাধন হতে পারে। এগুলো সবই হচ্ছে সাদাকা এবং যাকাতের দুনিয়াবি কল্যাণ। আর নফল সাদাকা, ফরজ সাদাকা যে কয়েকটা জায়গায় আপনি ইউজ করতে পারেন না, নফল সাদাকা কিন্তু সেখানে ইউজ করতে পারেন। আপনি অমুসলিমদেরকে মানবিক সাহায্য দিতে পারেন আপনার নফল সাদাকা থেকে। আপনি আপনার আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে স্পেশাল বিভিন্ন খাতে আপনি ওয়াকফ সিস্টেমের মধ্য দিয়েও তাদের কাছে আপনি উপকার পৌঁছাতে পারেন। বিভিন্ন দেশে, বিভিন্ন মুসলিম দেশে, আমি এর আগেও বলেছিলাম আপনাদেরকে, অনেকগুলো ইউনিভার্সিটি পরিচালিত হয় ওয়াকফ স্টেটের মাধ্যমে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয়, ইসলামী গবেষণাগুলো পরিচালিত হয় এর মাধ্যমে। আজকে আমাদের বাংলাদেশে দেখেন আমরা সত্যিকার অর্থে একাডেমিক ইসলাম থেকে দূরে সরে আছি, পিছিয়ে আছি। আমাদের মুসলিমদের উম্মার প্রকৃত উন্নয়ন কিসে? বাস্তবধর্মী গবেষণা থেকেও আমরা পিছিয়ে আছি, কারণ আমাদের ফান্ড নেই। ইউরোপ আমেরিকান ফান্ডগুলো আসে অন্য উদ্দেশ্যে, তাই না, মুসলিম দেশগুলোতে। কিন্তু ইসলামের উন্নয়নের জন্য মুসলিম উম্মার অথবা আমাদের এডুকেশন, আমাদের দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে আরো উন্নত করার জন্য, শিক্ষাকে আরো শানিত করার জন্য সত্যিকার অর্থে আমাদের ফান্ডটা নেই। তো এই সমস্ত জায়গা কল্পনা করেই আমরা বারবার আপনাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করছি। তাহলে সাদাকার মধ্য দিয়ে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন, তাই না?
তিনি যে মসজিদ নির্মাণ করেছিলেন, মসজিদ নববী, ওটাও কিন্তু সাদাকার টাকায়, সাদাকার টাকায়। আমরা বলেছি মসজিদ নির্মাণটা যাকাতের টাকায় করবেন না, সাদাকার টাকায় করবেন, যাতে আপনার সাদাকাটা কি হয়, সাদাকায়ে জারিয়া। আপনি সাদাকায়ে জারিয়া যদি আপনি দেন, যেমন যে কোনো কাজ যেটা দীর্ঘদিন ধরে বেনিফিটটা পাওয়া, যেটা হলো সাদাকা জারিয়া। আপনি স্টুডেন্টদেরকে স্কলারশিপ দিলেন, একটা মাদ্রাসার তার যে ডেফিসিট টাকাটা আছে সেটা পুষিয়ে দিলেন, এবং নানাভাবে হতে পারে। যেই টাকাটা আমরা খরচ করে ফেলবো ভালো কোনো কাজে, এবং সেই কাজটা দীর্ঘদিন ধরে উম্মাকে উপকৃত করবে, এটা হলো সাদাকায়ে জারিয়া। আরেকটা হলো ওয়াকফ। ওয়াকফের নিয়মটা হচ্ছে ওয়াকফের জিনিসটাকে রেখে দিতে হবে, এর থেকে যে বেনিফিটটা বের হয় সেটা আপনি খরচ করতে পারবেন। ফলে এই যে নানাবিধ ইনস্ট্রুমেন্ট আমাদেরকে দেওয়া হয়েছে, এর জাগতিক কল্যাণ খুবই স্পষ্ট। একটা সমাজের মধ্যে অনেক মানুষ দুস্থ থাকে, অনেক মানুষ গরিব থাকে, অনেক মানুষ অসুস্থ থাকে, অনেক মানুষের মানবিক সাহায্যের প্রয়োজন হয়, অনেক মানুষ পড়াশোনা চালাতে পারে না, অনেক মেধাবী ছাত্র তাদের পড়াশোনায় স্টপ হয়ে যায়। এর সব কিছু যদি দান খয়রাত সাদাকার মধ্য দিয়ে আমরা এগিয়ে নিতে পারি, বিশেষ করে কোরআন শিক্ষা, সাদাকার টাকা দিয়ে কোরআন শিক্ষা কত শ্রেষ্ঠ একটা কাজ, তাই না? এভাবে আমরা আগাতে পারি। তাহলে সাদাকা এর মাধ্যমে আমাদের সামাজিক উন্নতি, অর্থনৈতিক উন্নয়ন এবং মুসলিম উন্নয়ন হয়। দ্বিতীয় যে বিষয়টা, সেটা আমরা কিছু হাদিসের আলোকে পেশ করছি আপনাদের সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা বিশুদ্ধ হাদিস সহিহ আল জামি এর মধ্যে এসেছে। শেখ আলবানী এটাকে সহিহ হাদিস বলেছেন। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, দাওয়াউ মারদাকুম বিসসাদাকা, তোমাদের রোগীদের চিকিৎসা করো সাদাকা দিয়ে, তোমাদের রোগীদের চিকিৎসা করো সাদাকা দিয়ে। অর্থাৎ আমরা যখন কেউ অসুস্থ হয়ে যাই, তখন সাদাকা আমাদের জন্য একটা বড় ধরনের বেনিফিটের কাজ করে। রুকিয়া যেমন কাজ করে, রুকিয়া আরেকটা জিনিস, রুকিয়া দিয়েও আপনি বেনিফিটেড হচ্ছেন, সাদাকা দিয়েও আপনি আপনার চিকিৎসা করার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্বয়ং বললেন। আর এছাড়া বৈধ চিকিৎসা তো আছেই। আচ্ছা, তৃতীয় বিষয়টা হচ্ছে অন্তরের যত রোগ আছে, এই রোগগুলোর চিকিৎসাও সাদাকার মাধ্যমে হয়। আর সিলসিলা সাহিহার মধ্যে শেখ আলবানী একটা হাদিস নিয়ে এসেছেন, সহিহ হাদিস। তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল তার অন্তর কঠিন হয়ে গেছে। অন্তর কঠিন হলে এখানে ভালো কিছু আর ঢোকে না। তো অনেক সময় বোঝা যায় যে আমি সালাত পড়তে মজা পাই না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, ভালো কাজগুলো করতে আমার ভালো লাগে না, খারাপ কাজগুলোর দিকে একটা আকর্ষণ বোধ করি। এটা হলো কাসওয়াতুল কলব, অন্তর কঠিন হয়ে যাওয়ার একটা আলামত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সেই সাহাবী বললেন, আমার অন্তর কঠিন হয়ে গেছে, আমাকে কিছু নসিহা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন আরাদতা আন ইয়ালিনা কলবুকা ফাআত'ইমিল মিসকিন ওয়ামসাহ রাসাল ইয়াতীম। as-সিলসিলা সাহিহার মধ্যে এসেছে যে তুমি যদি চাও তোমার অন্তরটা একটু সফট হোক, কোমল হোক, এখন তো কঠিন, কোমল যদি করতে চাও তোমার অন্তরকে, তাহলে তুমি মিসকিনকে খাওয়াও আর ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দাও। একটু চিন্তা করুন তো প্রিয় ভাইরা, আপনি আপনার জীবনে কয়জন ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন? আমার এই বলা হাদিসটা শুনে যদি শুধু সংক্ষেপে আপনি ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দেন, এটা খারাপ না। আসলে এটার পেছনে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ইয়াতিমকে কিছু সাহায্য করবেন। আপনি যদি ওই যে আমরা যে হাদিসগুলো শুনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে প্রবেশ করছে, এখন আর কোনো কাজ করে না, শুধু কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সহজ কাজটা। আপনি যদি এখন বলেন যে আমি 100টা ইয়েতিমের একটা ইতিমখানায় ঢুকে 100টা ইয়েতিমের মাথায় হাত বুলিয়ে আসলাম, বাস হয়ে গেল নাকি? ইয়েতিমের মাথায় হাত বুলানো মানে তার পাশে দাঁড়ানো, তার রিআয়াত করা, তাকে দেখা, তার কিছু খরচ বহন করা, তাহলেই সে আপনাকে ভালো মনে করবে। আর যদি সে দেখে যে প্রচুর লোক শুধু মাথায় হাত বুলিয়ে চলে যায়, কিছুই তাদেরকে হেল্প করে না, তাহলে সেও কিন্তু বিরক্ত হয়ে যাবে। এরপরে বলবে আপনি আমার মাথায় হাত বোলানোর কোনো প্রয়োজন নাই। যাই হোক, আসলে মূল কথাটা বুঝতে হবে, মূল সুরটা বুঝতে হবে। চতুর্থ যে বিষয়টা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি সাদাকা করলে অনেক বালা মুসিবত থেকে আপনাকে রক্ষা করবেন, অনেক বালা মুসিবত থেকে রক্ষা করবেন। এখানে
একটা হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আমারা বিয়াহইয়া ইবনে যাকারিয়া বিখামস কালিমাতিন আন ইয়া'মালা বিহা ওয়া ইয়া'মুরা বনি ইসরাঈলা আন ইয়া'মালু বিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াহইয়া ইবনে যাকারিয়া, ইয়াহইয়া তিনিও তো নবী, তাই না? তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন তিনটা বাণী যেন তিনি আমল করেন, এবং বনি ইসরাইলকেও সে অনুযায়ী আমল করতে যেন তিনি বলেন। এর মধ্যে তিনি উল্লেখ করেছেন ওয়া আমুরুকুম বিস-সাদাকাহ, একটা হলো কি ওয়া আমুরুকুম বিস-সাদাকাহ, এটা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন, তার মানে ওই একই আমল আমাদের জন্য একই বেনিফিট দেবে। সেটা ওয়া আমুরুকুম বিস-সাদাকাহ, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি সাদাকা প্রদানের। ফা ইন্না মাসালা যালিকা কামাসালি রাজুলিন আসরাহুল আদু, এই সাদাকার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যাকে শত্রু বন্দী করে ফেললো। ফাআওসাকু ইয়াদাহু ইলা উনুকি, এরপরে তার হাতকে তার গলা পর্যন্ত এভাবে বেঁধে ফেললো। ওয়াকাদ্দামুহু লিয়াদরিবু উনুকাহ, এরপরে তাকে সামনে এগিয়ে দিল যেন তার গর্দান ফেলে দেওয়া হয়। ফাকালা আনা আফদিহি মিনকুম বিল কালিল ওয়াল কাসীর ফাফাদা নাফসাহু মিনহুম, এরপর সে বলল আমি কিছু ফিদিয়া দিব, আমি কিছু ফিদিয়া দিব। ফিদিয়ার বিনিময়ে যখন তাকে রক্ষা করলো, এটা হলো সাদাকা। তাহলে একজন ব্যক্তি যাকে গর্দান ফেলে দেওয়ার জন্য সামনে এগিয়ে দেওয়া হলো, তারপরে ফিদিয়া দিয়ে সে নিজেকে মুক্ত করলো, ঠিক তেমনি সাদাকা দিয়েও আল্লাহর কাছে এভাবে মুক্তি পাওয়া যায়। এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম আহমদ এবং তিরমিজি, আর শেখ আলবানী সহিহ আল জামি' সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে এটাকে সহিহ বলেছেন। যে ব্যক্তি সাদাকা দেবে তার সম্পত্তির মধ্যে আল্লাহ বারাকা দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা একটু আগে হাদিসটা বলেছি, মান আকাসা মালুন মিন সাদাকা, কোন সম্পত্তি সাদাকা দিলে ঘাটতি হয় না। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি সার্বিক বিবেচনায় দুনিয়ার নানা দিক থেকে আসলে সাদাকা আমাদেরকে দুনিয়াতেও অনেক ধরনের বেনিফিট দেয়, এবং আরেকটা বেনিফিট দেয় যখন আপনি আপনার আত্মীয়, আপনার বোন, ভাই কিংবা নিকটবর্তী কিংবা দূরবর্তী আত্মীয়দেরকে সাদাকা দেন, তখন আত্মীয়তার সম্পর্কটাও এখানে রক্ষিত হয়। আরেকটা হলো মানুষের সাথে সুসম্পর্ক তৈরি হয়। সাধারণত ধনী মানুষগুলো গরিবদের দুঃখের কথা মনে রাখে না, ফলে ধনী আর গরিবের মধ্যে যে একটা ব্যবধান তৈরি হয়, সেই ব্যবধানটা ঘুচে যায় এই সাদাকার মধ্য দিয়ে। আখিরাতের যে সওয়াবগুলো, সেটার মধ্যে আমি খুব দ্রুত বলে যাব, হয়তো সবগুলো দলিল এখানে উল্লেখ করা সম্ভব হবে না, যাতে করে আমাদের মূল বেনিফিটটা জানা হয়ে যায়। প্রথম যে বেনিফিটটা সেটি হচ্ছে জান্নাতের অনেকগুলো দরজা আছে, তার মধ্যে একটা দরজা হলো কি বাবু সাদাকা। যারা সাদাকা দিবেন তাদেরকে এই সাদাকা ফটক দিয়ে ঢোকার সুযোগ করে দেওয়া হবে। এটা আপনারা জানেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বিখ্যাত হাদিস, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিশ্চয়তা দিয়েছিলেন, আমি আশা করি তুমি সব দরজা দিয়ে ঢুকতে পারবে, কারণ তিনি তো সব দিক থেকে সেরা। সুবহানাল্লাহ, তার দান এটা মানে আর কেউ সে দানের সমান পৌঁছতে পারেনি, এমনকি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছতে পারেনি, কারণ তিনি সেই যুদ্ধের সময় এনেছিলেন অর্ধেক, আর আবু বকর পুরোটাই নিয়ে এসছেন। কি রেখে এসছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন অর্ধেক রেখে এসছে বাসায়, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন কি আল্লাহ এবং তার রাসূলকে। সুবহানাল্লাহ, কি পরিমাণ ঈমান, কি পরিমাণ ত্যাগ, কি পরিমাণ দ্বীনের প্রতি ভালোবাসা, আল্লাহর উপর কি বিশাল নির্ভরতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সে প্রজন্মের মধ্যে আল্লাহ তাআলা তার বিশাল বারাকাত ঢেলে দিয়েছিলেন। প্রিয় ভাইরা, প্রিয় মুসল্লিয়ান ইকরাম এবং বোনেরা যারা আজকে সালাতুল জুমা এখানে সমবেত হয়েছেন, আমরাও যদি অনেক বারাকা পেতে চাই, তাহলে কিন্তু সাদাকার আর কোনো বিকল্প নাই। তবে মনে রাখতে হবে, আমাদের ইমানের জায়গাটা ঠিক রাখতে হবে, ইখলাসের জায়গাটা ঠিক রাখতে হবে। সাদাকার কথা বলার অর্থ এই নয় যে আপনি নামাজ পড়লেন না, সাদাকা দিলেন হয়ে গেল, যেটা অনেক সচ্ছল ব্যক্তিরা করে থাকে, যেটা অনেক দুর্নীতিপরায়ণ ব্যক্তিরাও করে থাকে। বিশাল সুন্দর একটা মসজিদ করে ফেললো, নিজে কিন্তু সালাত পড়ছে না, আছে কিনা এরকম? আছে। তাতে কোনো কাজ হবে না। মনে রাখবেন, আপনাকে আপনার মোমেন হিসাবে প্রথম যে বৈশিষ্ট্যগুলো
প্রাইমারি যে বৈশিষ্ট্যগুলো সেগুলো ঠিক রাখতে হবে। আপনার ঈমান শতভাগ ঠিক রাখতে হবে, ইখলাসটাকে নষ্ট হতে দেওয়া যাবে না, রিয়ার দিকে যাওয়া যাবে না। শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি এগুলো করবেন, এবং আপনার ফরজ ইবাদতগুলো ঠিক রাখতে হবে। আপনি 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করতে হবে, রমাদানের সিয়াম ঠিক মতো আদায় করতে হবে। এই সব কিছু ঠিক মতো আদায় করার পর আপনার সাদাকা আপনার জন্য অনেক মাল্টিপল, অনেক বেশি বেনিফিট নিয়ে আসবে। সুতরাং আমাদের উচিত হবে সাদাকার এই অভ্যাসটা রপ্ত করা, যাতে করে দুনিয়া এবং আখিরাতের সুন্দর সুন্দর যে বেনিফিটগুলো এগুলো আমরা নিতে পারি। আখিরাতের যে বেনিফিট আছে আর 3-4টা বলে আমি শেষ করব। সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দার মধ্যে সিয়াম এবং জানাজার নামাজে অংশগ্রহণ, রোগীর সেবা ইত্যাদি একই দিনে যদি কেউ এতগুলো ভালো কাজ করে, তাহলে তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সহিহ মুসলিমের একটা হাদিস থেকে সেটা বোঝা যায়। আবু বকর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউম সাইমান, তোমাদের মধ্যে কে আজকে সিয়াম রেখেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। তারপর জিজ্ঞেস করলেন, মান তাবিআ মিনকুমুল ইয়াউমা জানাজাতান, কে আজকে তোমাদের মধ্যে জানাজায় শরীক হয়েছে? ক্বালা আবু বকর আনা, তিনি বললেন আমি। তারপর তিনি জিজ্ঞেস করলেন, মান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনান, তোমাদের মধ্যে কে আজকে একজন মিসকিনকে খাইয়েছে? ক্বালা আবু বকর আনা, তিনি বললেন আমি। তারপর বললেন, মান আদা মিনকুমুল ইয়াউমা মারিদান, তোমাদের মধ্যে কে আজকে একজন রোগীর সেবা করেছে? ক্বালা আবু বকর আনা, আবু বকর বললেন যে আমি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজতামাআত ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, কোন ব্যক্তির মধ্যে যদি একদিনেই এত সব ভালো কাজ একসাথ হয়, তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, মানে আমাদের যারা সালাফ ছিলেন কি চমৎকার তাদের স্বভাব, যত কাজ সবগুলোই দেখি যে ভালো কাজ। আর ইসলাম আমাদেরকে এগুলো তো উদ্বুদ্ধ করছে যাতে আমরা প্রত্যেকে ভালো হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে একটা মুসলিম সমাজে দুর্নীতি কি করে মাথা চাড়া দিতে পারে? সারাক্ষণ যাদের চিন্তা চেতনা হচ্ছে ভালো কাজ করা, যাদের চিন্তা চেতনা হচ্ছে আল্লাহর ইবাদত করা, যারা প্রত্যেকটা কাজ করে আল্লাহ সন্তুষ্টির জন্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী, এদের চাইতে শ্রেষ্ঠ কি আর কেউ হতে পারে? আর এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছ মনুষ্য সমাজের মধ্যে সবচেয়ে উত্তম, যাদেরকে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আরেকটা হাদিসে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে সাদাকার মাধ্যমে মুক্তি দান করবেন। এটাও বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নাম থেকে সতর্ক থাকো, একটা খেজুরের একটু কণা দিয়ে হলেও, এক টুকরা দিয়ে হলেও। আচ্ছা, এরপরে যারা সাদাকা দেবে তারা তো আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সে বিখ্যাত হাদিসটা আপনারা জানেন, যেখানে বলা হয়েছে ব্যক্তি সাদাকা দেয়, তার ডান হাত যেটা খরচ করে বাম হাত টের পায় না। তার মানে গোপন সাদাকাটা এখানে খুবই সিগনিফিক্যান্ট। আপনি যদি সেভাবে সাদাকা দেন তাহলে আপনি আল্লাহর আরশের ছায়া পাবেন। এখানে যেমন হাদিসটা হচ্ছে, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, একজন ব্যক্তি সে সাদাকা দিয়েছে, সেটাকে গোপন রেখেছে, হাত্তা লা তা'লামু শিমালুহু মা সানাআত ইয়ামিনুহু, এমনকি তার বাম হাত জানতে পারলো না তার ডান হাত কি খরচ করেছে। এভাবেই আসুন সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জীবনটাকে গড়ে তুলি। সাদাকা আসলে একজন মানুষের জীবনের মোড় পরিবর্তন করে দেয়। সাদাকা আমাদের হৃদয়টাকে সফট করে দেয়। সাদাকা মানুষের প্রতি আমাদের ভালোবাসা জাগিয়ে দেয়। সাদাকা তখনই দিবেন যখন হার্টটা সফট থাকে। কঠিন হৃদয় সম্পন্ন মানুষ সাদাকা দিতে পারে না। যে আল্লাহমুখী, যার মনটা আল্লাহমুখী, সেই সাদাকা দিতে সমর্থ। আল্লাহকে খুশি করা যার জীবনের মূল উদ্দেশ্য, সেই সাদাকা দিতে পারে। কিন্তু আল্লাহকে যে ইগনোর করে, আল্লাহর কথা যার মনে থাকে না, ইবাদতকে যে ভুলে যায়, যার অন্তরটা কঠিন হয়ে যায়, এদের মাধ্যমে আসলে সাদাকা আসে না। অতএব আসুন, আমাদের সামনে চমৎকার আরেকটা উপলক্ষ চলে আসছে, রমাদান। আমরা এই রমাদানটাকে কাজে লাগাই।
নানা রকম ইবাদতের মধ্য দিয়ে রমাদানটাকে ভরপুর করে তুলি, সার্থক করে তুলি, এ থেকে সর্বোচ্চ বেনিফিটটা নেই। আর সাদাকাতের হাতটাও আমরা সম্প্রসারিত করি। সাদাকার ক্ষেত্রে জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে আমরা যেন সাদাকাটা অথেন্টিক জায়গা দিই। আজকাল আমাদের দেশে অনেক ধর্মীয় প্রতিষ্ঠান আছে, অনেক ব্যক্তি আছে, অনেক জায়গা আছে। আপনাকে দেখতে হবে আপনি এমন জায়গায় সাদাকা দেবেন যার মাধ্যমে সত্যিকার অর্থে ইসলামের যে মূল মন্ত্র, মূল আদর্শ, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক অথেন্টিক নলেজটা যেন প্রমোটেড হয়। যেখানে বেদাতের চর্চা হয়, যেখানে ভুল বিভ্রান্তি আছে, যেখানে যেমন মাজার, দরগা, এই টাইপের যে জায়গাগুলো আছে, সেখানে কিন্তু সাদাকা আপনার কোনো কাজে আসবে না। আমি আমাদের সেই সকল শ্রমজীবী মানুষকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, কারণ আমি নিজে চোখে দেখেছি কিছু কিছু মাজার ঢাকার আশেপাশে আছে, সেই মাজারগুলোতে খুবই দুস্থ মানুষরাও টাকা দিচ্ছে। এটা কিন্তু সাদাকা হবে না, এটা কিন্তু সাদাকা হবে না, কারণ আপনি ভুল জায়গায় ভুলভাবে দিচ্ছেন। আপনি একটা শিরকি নিয়ত করে সাদাকা দিচ্ছেন, একজন মৃত ব্যক্তি আসলে সে অস্তিত্বশীল কি আছে কি নাই তাও জানি না, কারণ অনেক মাজারগুলো বানানো, তাই না? সেখানে গিয়ে আপনি বলছেন মাজারওয়ালার কাছে তাকে আপনাকে যেন বারাকা দেয়, আপনার জন্য সুস্থ করে দেয়। আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে, আমাদের একটা টাকাও যেন ভুলভাবে না যায়, ভুল জায়গায় না যায়, ভুল প্রতিষ্ঠানে না যায়। যেন এমন জায়গায় আমরা সাদাকাটা দেই যার মাধ্যমে আসলে আমরা যে বেনিফিটগুলোর কথা বলেছি সেগুলো আমাদের অর্জিত হয় এবং মুসলিম উম্মাহর সবারই কল্যাণ হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, সাদাকা দেওয়ার জন্য হয়তো আপনারা অনেকেই চিন্তা করছেন কোথায় দেয়া যায়। আর আমি যেহেতু as-সিদ্দিকের এই মেম্বারে আজকে দাঁড়িয়ে আছি, এখানকার যে খাতগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু আমি জানিয়ে দিতে চাই। এই মসজিদের নানামুখী কার্যক্রম ইতিমধ্যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছে আলহামদুলিল্লাহ। এখানকার একাডেমিক প্রোগ্রাম এবং মাদ্রাসা, পাশাপাশি দাওয়াতি প্রোগ্রাম, যেটা একটা মসজিদে থাকা উচিত, এমনটি ছিল মসজিদ নববী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববী প্রথমে খুব ছোট ছিল, তারপরেই তো 1400 বছর ধরে আজকে এই অবস্থানে আসলো। শুরু থেকেই তালিমুল কোরআন, তাওহীদের বাণী প্রচার, ইসলামের বাণী প্রচার, এছাড়াও গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা, সবকিছু মসজিদ নববী শুরু থেকেই ছিল। আপনারা জানেন আহলুস সুফফা যেখানে ছিল, তারা কারা? তারা তো সেই সব দরিদ্র সাহাবী যাদের আসলে দেখাশোনার কেউ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই জায়গাটা নির্ধারণ করে দিয়েছিলেন, আর তারা সেখানে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জ্ঞান আহরণ করতো। তাদের মধ্যে অন্যতম সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আজকে যাদেরকে আমরা ইয়েতিম, গরিব বলে তাচ্ছিল্য করছি অনেকেই, যদিও করাটা উচিত না, এদের মধ্য থেকেই এক একজন বড় বড় আলেম, সিফা সালার বের হয়ে আসতে পারে। অতীতেও দেখেছি, এখনো সেটা সম্ভব। অতএব মসজিদকে শুধু উপাসনালয়ের মধ্যে সীমাবদ্ধ করা যাবে না। এর মাধ্যমে যে মাল্টিপল কার্যক্রম আছে এগুলো চালিয়ে নিতে হবে। সিদ্দিক মসজিদ সে কাজটি করছে আলহামদুলিল্লাহ। এখানে মাদ্রাসাতুত তাহফিজ আছে এবং জেনারেল এডুকেশনের মাদ্রাসাও আছে। এখানে ছোটদের, বড়দের, পুরুষ, মহিলা সবার জন্য তালিমুল কোরআনের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যাকাত ভিত্তিক বেশ কিছু কার্যক্রমও আছে। ঢাকার বাইরেও সে সকল কার্যক্রম এক্সপ্যান্ডেড হয়েছে। আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী কোথাও সাদাকা জারিয়া, কোথাও যাকাতের টাকা আপনারা এখানে দিতে পারেন। এখানকার যাকাত ফান্ডেও টাকা দিতে পারেন। সেগুলো শায়েখগণ আছেন, তাদের পরামর্শে যাকাতের খাতগুলোতে ব্যয় করা হয়। আর পাশাপাশি আমি আমাদের আরেকটা প্রজেক্ট নিয়েও একটু আপনাদের সামনে আহ্বান রাখতে চাই। সেটি হচ্ছে আমাদের ইমাম বুখারী ট্রাস্ট। আপনারা অনেকেই আমাদের কদিন আগের একটা যে প্রোগ্রাম সেখানে গিয়েছেন, সেখানেও আমরা খুব বড় একটা মসজিদ করছি, ইমাম বুখারী জামে মসজিদ কমপ্লেক্স বাংলাদেশ, এবং পাশাপাশি একাডেমিক ভবন প্রায় 26 কাঠার উপরে।
আমাদের ইচ্ছা হচ্ছে বাংলাদেশে খুবই সুন্দর আরেকটা প্রজেক্ট বাস্তবায়ন করা এবং এর মাধ্যমে দেশ জাতিকে আলোকিত করা। সেগুলো নির্মাণাধীন প্রকল্প, অনেক বড় প্রকল্প, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। সেখানেও আপনারা আপনাদের সাধ্যমতো যদি আপনাদের সাদাকার একটা অংশ সেখানে দেন, সাদাকা জারিয়া হিসাবে, কিংবা যেহেতু সেটা ওয়াকফ স্টেট, সেখানেও যা দেবেন সেটা ওয়াকফ আকারেই থাকবে, কিন্তু মসজিদ আকারে বা ভবন আকারে সেখানে আপনাদেরকে সম্পৃক্ত থাকারও আমি আহ্বান জানাচ্ছি। আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আরো একাধিক মসজিদ মিলে আমরা একসাথে কাজ করছি, এক দেহ এক প্রাণ হয়ে, যাতে আমাদের মধ্যে প্রতিযোগিতা না হয়ে যায়, বরং আমরা প্রত্যেকে একে অপরের পরিপূরক হয়ে যদি কাজ করতে পারি, তাহলেই ঐক্যবদ্ধ মুসলিম উম্মার যে প্রেরণা, যে অংশগ্রহণ এবং যে প্র্যাকটিস, সেটা আমাদের মধ্যে ফুটে উঠবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের প্রজেক্টগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা যে দ্বীনের প্রচার প্রসার করতে চাচ্ছি, আমরা আল্লাহর সেখানে সহায়তা চাচ্ছি, আল্লাহর বান্দাদেরও সহায়তা চাচ্ছি। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টার মধ্যে বারাকা দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন। আমাদের দেশের নেতৃত্বের মধ্যে আল্লাহ দিশা দিন, হেদায়েত দিন। আমরা যেন সামনের যে কোনো চ্যালেঞ্জ থেকে আমরা যেন উত্তরণ হতে পারি। এদেশের দিন প্রিয় মুসলিমরা যেন তাদের দিনই স্বাধীনতার ভিত্তিতে এদেশে অবস্থান করতে পারে, দিনদারি রক্ষা করতে পারে। আল্লাহ যেন সে তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদের মধ্যে ওলামায়ে কেরাম যারা রয়েছেন তাদেরকেও তাদের যে রোল, তাদের যে ভূমিকা, সেটা আদায় করার তৌফিক দান করে। আপামর মুসলিম ভাই বোনেরা যারা আছেন তারাও যেন দিনদার হিসেবে নিজেদের জীবনকে, সমাজকে গঠন করতে পারেন। আল্লাহর কাছে সে দোয়া করছি। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আন'im আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم تقبل منا ومن المسلمين. اللهم أعز الإسلام والمسلمين يا رب العالمين. اللهم أحسن عاقبتنا في الأمور كلها يا رب العالمين. اللهم فرج هم المهمومين من المسلمين واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين في كل مكان يا رب العالمين. اللهم انصر إخواننا في فلسطين وفي كشمير وفي الهند وفي أفريقيا وفي بنغلاديش وفي كل مكان يا رب العالمين. تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون وأقيموا الصلاة.